রাজনীতি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি, যার কারণে আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে রাজনীতি নিয়ে এখন কথা বলছি। খাদ্যে ভেজাল, শিক্ষায় ভেজাল, চিকিৎসায় ভেজাল, সকল ভেজালের মূল জায়গা হচ্ছে পলিটিক্স। পলিটিক্সে যতদিন দুর্নীতি এবং ভেজাল থাকবে, সঠিক না হবে, ততদিন সেগুলো চলতেই থাকবে। তাই রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের জন্য এখন আমরা সবাই মিলে লড়াই করছি। দেখুন, সবার পক্ষ থেকে দাবি আসছে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। এই আইনটা যেন করা হয়, সংবিধানে এটা যেন লিখিত অ্যাড করা হয়। এখন কেউ কেউ বলছে, সেখানকার ভিডিও চিত্রে কমেন্টে গেলে যাবেন, যে এমনও তো পলিসি তারা খেলতে পারে, এখন মিষ্টি মিষ্টি কথা বলে সব মেনে নিবে, কিন্তু যখন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে একটা প্রভাব পাওয়ার নিয়ে বসবে, যারা আইন সংশোধন করতে পারে, পরবর্তীতে যদি এটা পরিবর্তন করে ফেলে, বাংলাদেশের সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য তো তাই বলছে, করতেই পারে। কিন্তু করলে তার পরিণতি কি হবে? 5ই আগস্ট 2024-এর মতো আরো একটা করুণ পরিণতি হবে পরবর্তী আলফা জেনারেশনের কাছে। এটাই তো ফলাফল। এছাড়া আরো বলছে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু এটাও তো লিখিত থাকতে হবে যে এরপরে যদি তিনি প্রধানমন্ত্রী থেকে সরে গিয়ে প্রেসিডেন্টের পদে বসে পড়েন, কারণ বাংলাদেশ এটা। এছাড়াও বলছেন যে তিনি পরপর প্রধানমন্ত্রী হতে পারবেন না, আবার দুইবার প্রধানমন্ত্রী থাকাকালীন যা মোটামুটি কামাইবো, পরে রিটায়ার্ড করে আরেকজনকে প্রতিনিধি করে মোটামুটি চলতে পারবো। এরকম যদি করে, অনেক কিছু হতে পারে। তারপরেও নিয়মটা করা থাকলে যখন সে নিয়ম বদলাতে যাবে, তখন দেখা যাবে তাকেই বদলে ফেলছে বাংলাদেশের পরবর্তী আপডেট আলফা জেনারেশন সহ সাধারণ মানুষ। এবারকার আন্দোলনে কখনোই কেউ বললেন না শুধুমাত্র ছাত্ররা। ছাত্ররা অগ্রাধিকার ভিত্তিতে, নেতৃত্বের ভিত্তিতে, বুক চিতিয়ে দাঁড়ানোর ভিত্তিতে তারা অগ্রনায়ক, সেনানায়ক। বাট তাদের সহযোগী মাদ্রাসার ছাত্র, আমজনতা, নানান শ্রেণী পেশার মানুষ, অনেক মা বোনরা পানি দিয়েছেন, বহুভাবে বহু মানুষ সম্পৃক্ত এটাতে, অনলাইনে, অফলাইনে, দেশে বিদেশে, প্রবাসীরা সবাই আছে সেখানে। ছাত্ররা সামনে নেতৃত্বে ছিল, তাদের নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়েছে। এখন যদি রাজনৈতিক সংস্কার না হয়, রাষ্ট্র সংস্কার না হয়, পুরনো রাজনৈতিক ধারায় ফিরে আসে পরবর্তী জনগণের ভোট পাওয়া রাজনৈতিক দল, সে দানব হতে বেশিক্ষণ লাগবে না। ইতিমধ্যে আপনি দেখছেন নিউজে নানান দলের পরিচয়ে নানান জনের চাঁদাবাজি করছে। এখন কেন? ভোক্তা অধিকারের ডিজি বলছে এখনো প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা উঠায় কারওয়ান বাজারে। তাহলে সেই চাঁদাবাজ কারা? ব্যবসায়ীদেরকে ডাইকে আনছে, নাম বলতে পারে না, নাম বললে আপনি মিটিং এর নাম বলে যাবে, পরে তো আমাকে ব্যবসা ট্যাবসা শেষ করে আমার জীবন শেষ করে ফেলবে। তার মানে লুটতরাজ, চাঁদাবাজ, খপ্পরবাজ, দুর্নীতিবাজ, ওরা নানান সময় নানান দলের নেতাকে মেনটেন করে, ওদের ব্লাড দূষিত। তারা এখনো এখনো তারা এই কাজগুলো করছে, চাঁদা প্রকাশ্যে চলছে সেনাবাহিনী মাঠে, অন্তর্বর্তীকালীন সরকার মাঠে, তারপরেও তারা করছে। এখন যদি পরবর্তীতে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আরেকজন সরকার বসবে, তখন অবস্থাটা কি হবে? এই হচ্ছে জনগণের মনে এখন প্রশ্ন। যদি পুরনো চাঁদাবাজি, পুরনো অর্থ পাচার, পুরনো সিন্ডিকেট, পুরনো ভয়ভীতি, পুরনো ছাত্র রাজনীতির গ্যারাকলে বন্দী হয় এই বাংলা, তাহলে এই হাজার ছাত্র জনতার এই যে চলে যাওয়া পৃথিবী থেকে, তাদের জীবন যাবে বৃথা। অনেকে আহত, অনেকের চোখ নেই, পা নেই, হাত নেই, এই ব্যথা, এই সবগুলোই যাবে বৃথা। কিন্তু সে বৃথা হতে দেবে না এই ছাত্রদের পরবর্তী জেনারেশন, আলফা জেনারেশন। আবারও হুঁশিয়ারি দিয়ে বলছি, পরবর্তী জেনারেশনের পক্ষ থেকে যদি কেউ আবারও পুরনো রাজনীতি ফিরিয়ে আনেন, সে যেই দলই হোক, তাদের পরিণতি আরো খারাপ হবে। মহান আল্লাহ পাকের তরফ থেকে আপনাদের নাল্লতের তক্তা নেমে আসবে, আর জনগণের পক্ষ থেকে যে তক্তা দিয়ে আমরা সেফাইব, আমরা জিন্দিগি তামা বানায় ফেলবে। দেখছেন না, একজনের তামা বানাই দিছে, আপনাদেরকে তামা বানাইতে কোনো মানুষ। বাঙালি এমনি বীরের জাতি, সাহসী। এখন আরো দাঁড়ানোর, এখন আরো সাহস বেড়ে গেছে। আপনার কোনো আন্দোলন মাঠে হবে না, রাস্তায় হবে না, পুংনামি করবেন, যে জায়গায় বসা থাকবেন এটার ব্যাট দিয়ে দিবে। সকল ইউনিভার্সিটির ছাত্র টাত্র গিয়া, মাদ্রাসা মিলে, জনতা মিলে সুন্দর করে এটা ব্যাট দেবে, যে মা বারপুত বাইরিয়ে যা, কিছু করার নাই। সুতরাং রাজনীতিবিদরা একটু সাবধান হন,
ক্ষমতা পাইলেই আপনাদের যে এমপি মন্ত্রী নানান চেয়ারম্যান টেয়ারম্যান দলের যেভাবে জানোয়ারে পরিণত হন এবং হাজার হাজার কোটি টাকার মালিক হন, অস্বীকার তো করার উপায় নেই। যে হ্যাডম তৈরি হয় আপনাদের, সব হ্যাডম ঘুরিয়ে দেবে মহান আল্লাহ পাক আর এই বাংলার জনগণ। সাবধান, রাষ্ট্র সংস্কারের সময় দেন, নির্বাচনের জন্য তাড়া দিয়েন না। আর এখনো চাঁদাবাজি বন্ধ করেন, সরকারি চাকরিজীবীরা মানুষে পরিণত হন, না হলে আপনাদেরকে মানুষ বানাবে জনগণ। আল্লাহ হাফেজ।